কারণ আমার আল্লাহ বলেছে বান্দারে নারীদেরকে পায়ের মাটি দিয়ে সৃষ্টি করি নাই, নারীদেরকে হাতের মাটি দিয়ে সৃষ্টি করি নাই, নারীদেরকে মাথার মাটি দিয়ে সৃষ্টি করি না। কারণ আমি আল্লাহ জানি আমি যদি নারীকে পায়ের মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের পায়ের তলায় থাকতো, আমি যদি নারীকে হাতের মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের হাতের মুষ্টের মধ্যে থাকতো, আমি যদি নারীকে পুরুষের মাথার মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের মাথার উপরে উঠে নাচতো। কিন্তু আমি আল্লাহ পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই, হাতের মাটি দিয়ে তৈরি করি নাই, মাথার মাটি দিয়ে তৈরি করি নাই, আমি পুরুষের বুকস্থলের বাম পাজরের মাটি দিয়ে নারীকে তৈরি করেছি। এই জন্য নারীর স্থান পায়ের তলে নয়, হাতের মুষ্টিতে নয়, মাথার উপরে নয়। আল্লাহ বলে প্রত্যেকটা স্বামীর কাছে প্রত্যেকটা স্ত্রীর জায়গা হলো বুকস্থলে, হৃদয় মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা গোলাম নয়, এ নারীদের যদি গোলাম মনে করেন তাহলে এটা হলো শরীয়ত বিরোধী কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বেরাদার, এই নারীদের সম্মান আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ায় দিয়েছে। অতএব নারীদের সম্মান দিয়ে কথা বলবেন। দেখবেন আপনি নারীর যদি প্রশংসা করেন ওই নারী কিন্তু খুশি হয়ে যাবে। স্ত্রীর প্রশংসা করেন, এটা আমার নবী বলেছেন। কেমন প্রশংসা করবেন? নারীর পোশাক পরেছে, আপনি বলেন বিবি রে তোমার কাপড়টা সুন্দর লাগছে, স্ত্রীকে বলেন বিবি রে আজকে তোমাকে অতি সুন্দর লাগছে, স্ত্রীকে বলেন বিবি রে আজকে তুমি যে রান্নাটা করেছো রান্নাটা বেশ ভালো হয়েছে, স্ত্রীকে বলেন আজকে যে তুমি আমার পোশাকটা পরিষ্কার করে দিয়েছো ওই পোশাকটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। বিবিদের যদি নাম করেন গো ওই বিবিরা খুশি হয়ে যায়। কারণ এই মায়েরা আমার বোনেরা কোন জগতের টাকা পয়সা ধন দৌলত নিয়ে পাগল নয়, এ মায়েরা শুধুমাত্র স্বামীর ভালোবাসার জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আজকে গিয়েই বাড়িতে কিন্তু টেরাই করিয়েন না। এখন যদি মনে করেন মৌলবি বলল স্ত্রীর প্রশংসা করতে আজকে বাড়িতে যাব আর প্রশংসা আমি শুরু করে দেব, আজকে টেরাই করিয়েন না, না হলে কপালে কষ্ট আছে। কেমন যে একজন যুবক বুঝলেন জালসা শুনেছে আর মৌলবি বলেছে স্ত্রী খাবারের প্রশংসা করবে, অমনি বাবা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রে খেতে বসেছে, স্ত্রী খেতে দিয়েছে, এবার যখন খেতে বসেছে বলছে বিবি রে আজকে গোস্ত রান্নাটা খুব সুন্দর হয়েছে। চুপ করে বিবি মুখ কান গাঢ়া করে বসে আছে। এখন যুবক বলছে যে হ্যাঁ রে মৌলবি তো বললো যে স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, তো মনটা ভারী করে বসে আছিস কেন? তো স্ত্রী বলছে মনটা ভারী হবে না, 7 বছর সংসার করছি একদিনও নাম করনি আমার তরকারির, অতএব আজকে যেই পাশের বাড়ির ভাবি সবজিটা দিয়ে গেছে অমনি বলছে যে ভালো লেগেছে। হ্যাঁ আমি তো জানি তোমার অভ্যাস কেমন, তা আগে চেক করবেন যে আসলে সবজিটা কোথা থেকে এসেছে, বাড়ির লোকের রান্না না পাশের বাড়ির কেউ দিয়ে গেছে। এখনই টেরাই করিয়েন না, আস্তে আস্তে অভ্যাস করুন, দেখবেন বিবির ভালোবাসা পাবেন। লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে বলে চোখ দেখাবে না। বাবজি ভাইরা আমার মায়েরা, ওই স্ত্রীর সম্মান আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। হে মা বোনেরা তোমাদের একটা কথা বলে যায়, শুনে নাও শুনে নাও। কারণ জগতের মধ্যে যতই ইবাদত করো না কেন, জগতের মধ্যে যতই নামাজ পড়ো না কেন, জগতের মধ্যে তুমি যতই হজ করো না কেন, জগতের মধ্যে তুমি যতই দান খায়রাত করো না কেন, স্বামী যদি তোমার প্রতি অখুশি হয় তোমার কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য স্বামীকে আপনি খিদমত করুন, স্বামীকে আপনি সম্মান করুন, স্বামীকে সম্মান দিয়ে কথা বলুন। কারণ একটা সেকেন্ডের জন্য একটা মিনিটের জন্য স্বামী যদি বেজার হয়ে যায় আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতা ওই নারীর জন্য বড় দোয়া করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার পায়ের তলে হলো পিতা মাতার পায়ের তলে হলো সন্তানের জান্নাত, আর স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত। এখন যদি পায়ের তলা খুঁজে দেখেন জান্নাত কি পাবেন? পাবেন? আমি বললাম বাবা মায়ের পায়ের তলে জান্নাত, এখন বাড়ি যাইয়া যদি বলেন আব্বা তোমার পাটা দেখি, তুলে দেখলেন জান্নাত পাবেন?
পাবেন। এখন স্ত্রী যদি মনে করে স্বামী গো, মৌলানা বলল স্বামীর পায়ের তলে জান্নাত, পাখানা একবার যদি তুলে দেখে তো জান্নাত পাবে? পাবে না। পায়ের তলে জান্নাত আমার নবী বলেছেন, তার সারমর্ম হলো এটা, স্বামীর খিদমত, স্বামীর সেবা করলে, স্বামীর যদি তুমি যত্ন নাও তবে তুমি জান্নাত পাবে।